করতে পারি আমাদের এই যে যারা নাকি মেহনতি মানুষ, শ্রমিক শ্রেণী যারা আছেন, শ্রমজীবী মানুষ, অথবা যারা ছোটখাটো চাকরি করেন, যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, অনেক সময় দেখা যায় যে আপনাদের এই টাকাগুলো আপনার সুদের উপর আপনার লগ্নি করেন। সুদ খাওয়া থেকে বেঁচে থাকেন একটা কাজ। আরেকটা কাজ হলো কোনো অন্যায় পথে পয়সা উপার্জন করবেন না। দেখেন যারা শ্রমজীবী মানুষ, আপনার মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করেন। গার্মেন্টসে যারা কাজ করেন আমার মা বোনেরা, আপনারা যেই শ্রম, এই শ্রম দিয়ে আপনারা যেই পয়সা উপার্জন করেন, আল্লাহর কসম পৃথিবীর সবচেয়ে হালাল উপায় আপনাদের এই পয়সা। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে আপনার জীবন যুদ্ধে লড়াই করে হালাল উপায়ে গার্মেন্টসে চাকরি করে আপনারা পয়সা উপার্জন করেন। ইট ভেঙে আপনারা পয়সা উপার্জন করেন, রিক্সার প্যাডেল ঘুরে আপনারা পয়সা উপার্জন করেন। আপনারা কেউরা ভাইরা আছেন নানা রকম দৈনিক শ্রমিক খেটে আপনারা পয়সা উপার্জন করেন। আপনাদের চেয়ে বেশি বরকতময় হালাল উপায় পৃথিবীতে আর কেউ কামাই করেন। কিন্তু অনেক সময় সামান্য কিছু হারাম উপায় এটার সাথে, হারাম উপার্জন এটার সাথে মিলে যায়। কেউ কেউ আছে অতিরিক্ত কিছু মুনাফার লোভে মাদকের ব্যবসা করেন। দেখা যায় যে হিরোইন বেচলে অনেক টাকা লাভ, বাবা বেচলে, বাবা বুঝেন না, ইয়াবারে বাবা বলে আর কি, এই ইয়াবা বেচে, ফেনসিডিল বেচে, সামান্য এই সমস্ত অতিরিক্ত অতি লোভে সামান্য কিছু টাকা পয়সা উপার্জন হয়। এই পয়সা উপার্জন হয়ে আপনার হালাল উপার্জনকে এটা ধ্বংস করে দেয়। এই জন্য আপনারা হালাল উপার্জন করেন, হারাম উপার্জন থেকে বাঁচবেন। এইভাবে নিজেকে ধৈর্য ধারণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর হালাল উপার্জন করবেন। এই দুইটা কাজ আপনাদের জন্য আর বেশি কিছু লাগবে না, খুব বেশি কিছু লাগবে না। হালাল উপার্জন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনেরা যারা আছেন দরিদ্র শ্রমজীবী, আপনাদেরকে আমরা বলবো না যে একেবারে বোরকা গায়ে দিয়ে একেবারে খুব ভালো করে পর্দা না করলে হবে না, অত কঠিন কথা না। সামান্য একটু শালীনতা রক্ষা করবেন, মাথার চুলটা ঢেকে রাখবেন যেন চুলটা পর পুরুষের সামনে দেখা না যায়, আর বাকি সারা শরীর তো ঢাকা থাকেই। একটুখানি শালীনতা রক্ষা করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল উপার্জনের খাইবেন। আপনার চেয়ে বড় বুজুর্গ আর কেউ নাই। আল্লাহর কসম খেয়ে বলি, আমার এই মেহনতি ভাই বোনেরা, আপনারা যেই মেহনত করে পয়সা উপার্জন করে আপনারা যদি হালাল পথে থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর একটু আল্লাহ পাকের কথা স্মরণ করবেন, আল্লাহ আপনাকে সবচেয়ে বড় বুজুর্গের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। এটা হলো সবর আপনার, এটাই সবর। এর চেয়ে বড় সবর আর ধৈর্য পৃথিবীতে কিছু নাই। আপনার সামনে হারাম অফার আসবে, অন্যায় পথে উপার্জন করার অফার আসবে, আপনি সেটা ত্যাগ করবেন, এটাই আপনার সবচেয়ে বড় সবর। আর হলো সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন, আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। একদিকে আল্লাহর কাছে চাইবেন একটা কাজ, আর একদিকে হলো আল্লাহর হুকুম মানার জন্য একটু ধৈর্য ধারণ করবেন। এই 2 কাজ যে করবে, আল্লাহ ওয়াদা করেছেন ইস্তাইনু, আমার কাছ থেকে তোমরা সাহায্য নাও এই 2 জিনিসের মাধ্যমে। ইনশাআল্লাহ আমাদের দরিদ্র গোষ্ঠী, আমাদের অসচ্ছল পরিবারগুলো, শ্রমজীবী পরিবারগুলো, আপনারা যারা এখানে অবস্থান করতেছেন,